পতাকা উত্তোলনকারী থেকে শুরু করে স্বাধীনতার স্বাধিকার সার্বভৌমত্বের বিভিন্ন অংশের নাম বিক্রিকারী রাজনীতিকদের সংখ্যা এখন প্রায় 500, যাদের বিভিন্ন ধরনের উপাধি রয়েছে, যেমন পতাকা উত্তোলনকারী, যেমন স্লোগান প্রদানকারী, অমুক উপাধি প্রদানকারী, তমুক উপাধি প্রদানকারী, স্বাধীনতার ঘোষণাকারী, স্বাধীনতার ভাষণাকারী, এসব বিভিন্ন ধরনের উপাধি প্রাপ্ত বেশ কিছু ব্যক্তি রয়েছে। এই ভাইরাল আক্রান্ত যে রোগ, সেই রোগের মধ্য দিয়ে তারাও এখন পর্দার সামনে আসার চেষ্টা করছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি মমিন মেহেদী যে কথা বলছি সেটা কি ভাইরাল হওয়ার জন্য বলছি? একদমই না। ভাইরাল হওয়ার জন্য যদি বলতাম, আমি হয়তো কাউকে না কাউকে গালাগালি করতাম, কাউকে অশ্লীল ভাষায় বক্তব্য দিয়ে তাকে আহত করার চেষ্টা করতাম। আমি সেটি করছি না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি ভাইরালের রাজনীতিকে বিশ্বাস করে না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষকে ভালোবেসে সত্যিকার অর্থেই তাদের যেই দাবি, সেই দাবি বাস্তবায়ন করতে কাজ করছে। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে দেখছেন। অনুরোধ জানাবো, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন, আগুন বাড়াবেন না। বাংলাদেশের মানুষকে আগুনে দগ্ধ করার চেষ্টা করবেন না। যদি আগুনে দগ্ধ করার চেষ্টা করেন, সে আগুনে নিজেরাই পুড়ে ছারখার হয়ে যাবেন। সর্বশেষ তার প্রমাণ ভাইরালের রানী খ্যাত মরিয়ম মান্নান, যাকে আপনারা দেখেছেন নাটকীয়ভাবে নিজেকে ভাইরালের সর্বশিখরে আরোহণ করার জন্য চেষ্টা করতে। অনেক সময় লাগবে। প্রশ্ন আসছে যে কত সময় লাগবে ভাইরালের রোগ থেকে এই জাতিকে মুক্তি দিতে? অনেক সময় লাগবে। আমরা এক্সপার্ট হই আর যাই হই, আদিম যুগের মতো কাঁচা মাংস খেতে চাই না। আমরা রাজনীতিক হয়ে রাজনীতিকের ক্ষতি করতে চাই না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি এমন রাজনীতি করে না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি 2012 সালের 31 ডিসেম্বর, 30 ডিসেম্বর এই দুটি দিনকে কেন লালন করছে? কারণ বিজয়ের চেতনা নতুন ধারার রাজনীতিকদের মনে প্রাণে লালন করা। 52 আমাদের প্রেরণা, সেই প্রেরণা আমাদের হৃদয়ে লালন করা। যে কারণে আমরা যুদ্ধাপরাধীদের সন্তানরা যখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয় তখন ব্যথিত হই। তাদের সাথে যখন নতুন ধারার রাজনীতির সাথে এক কদম হেঁটে চলা মানুষরা পিছন থেকে চলে যায়, তখন আমরা আশাবাদী হই, আশার আলো জ্বালি এই কারণে যে আমরা অন্তত তাদের মতো নই যারা পেছন থেকে চলে যায় মুনাফেকের মতো। আমরা অন্তত তাদের মতো নয় যারা মানুষের রক্ত চুষে মানুষকে কষ্ট দিয়ে দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। অথবা আমরা তাদের মতো নই যারা ক্ষমতায় আসার জন্য দেশে প্রবাসে ষড়যন্ত্রের জাল বুনে। আমরা ষড়যন্ত্র, গণতন্ত্র, আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যে অর্থতন্ত্র, এই রাজনীতিকে পছন্দ করি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি তাই অপরাধ দুর্নীতির বিরুদ্ধে অতীতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে, আগামীতেও সোচ্চার থাকবে। ক্ষমতায় থাকি বা না থাকি, অপরাধ দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং কারো পোষা পাখি না হই, পোষা পাখি হয়ে রাজনীতি না করি। আমরা যেন কোনো গোয়েন্দা সংস্থার অর্থায়নে কাউকে কোনোভাবে প্রতারণায় প্রতারিত না করি। রাজপথ হবে দাবি আদায়ের, রাজপথ হবে আওয়াজ তোলার, রাজপথ হবে অপরাধ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। কোনো পোষা পাখি নতুন ধারা বাংলাদেশ এনডিবির একটি নেতাকর্মী হতে চায় না বলেই অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আমরা আছি, অবিরাম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আছি। এই আন্দোলন, এই সংগ্রাম আমাদেরকে আলোকিত করছে। ছাত্র যুব জনতার যে দাবি, সেই দাবি বাস্তবায়নে আমাদেরকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছে। আমরা জানি
আলোকিত হবে বাংলাদেশ তখনই, এই দেশ দুর্নীতিমুক্ত হবে তখনই, যখন এই দেশের মানুষ সত্যিকার অর্থেই আওয়াজ তুলতে পারবে, নির্যাতন, নিষ্পেষণ, নিগৃহের বিরুদ্ধে কথা বলতে পারবে। সেই আওয়াজ তোলার জন্য নতুন ধারার আহ্বান। আসুন আমরা কথা বলি, আওয়াজ তুলি। স্টুপিড নয়, ননসেন্স নয়, রাস্কেল নয়, বাস্টার্ড নয়, সত্যিকার অর্থেই দেশপ্রেমিক হিসেবে যারা দেশকে ভালোবেসে এগিয়ে যাবে তাদেরকে নিয়ে আগামীর দিন আমরা নির্মাণ করব সূর্যের আলোতে আলোকিত 56,000 বর্গ মাইল। যে 56,000 বর্গ মাইলে কোনো ঘুষখোর থাকবে না, কোনো অপরাধী দুর্নীতিবাজ দেশের ক্ষমতার মসনদে বসবে না। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না।